যখন হয়ে যাবে তোমরা বাড়ি থেকে বের করে দাও। কিন্তু মুসলমান আমরা নামাজের জন্য বিবিকেও মারি না, নামাজের জন্য নিজের সন্তানকেও মারি না, নামাজের জন্য নিজের বেটিকেও মারি না। কিন্তু বাবা ওই সন্তান যদি কাজকর্ম না করে তাহলে বলি আমরা জমি দিব না, বাড়ি বাড়ি কিছুই দেব না, কিন্তু নামাজের জন্য আমরা কিছুই বলি না। বেনামাজি করে দুনিয়া থেকে আমরা বিদায় দিই, তো আমরা মুসলমান। ও মুসলমান তোমরা শোনো, আল্লাহ রাসূল কোরআন পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু রাআইতুমুনি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেই রকম আমাকে দেখতেছো। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছে আজকে আপনাকে ফলো করতে হবে। আল্লাহ রাসূল বলে, তোমরা যদি ভালো মাওলানা হতে চাও আমাকে ফলো করো, তোমরা যদি ভালো মাস্টার হতে চাও আমাকে ফলো করো, তোমরা যদি ভালো ডাক্তার হতে চাও আমাকে ফলো করো, তোমরা যদি ভালো ইঞ্জিনিয়ার হতে চাও আমাকে ফলো করো, তোমরা যদি ভালো মাস্টার হতে চাও আমাকে ফলো করো, তোমরা যদি বৈজ্ঞানিক হতে চাও আমাকে ফলো করো। আল্লাহ রাসূলকে ফলো করলে তোমার সব জায়গাতেই ভালাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলে, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ কারোর জন্য ক্ষমা নয়। পৃথিবীর মধ্যে সমস্ত নর নারী সমস্ত মুসলমানদেরকে নামাজ পড়া ফরজ আইন করেছে। নামাজ পড়া কারোর জন্য ক্ষমা নাই, কারোর জন্য ক্ষমা নাই। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে দেখুন, সাহাবায়ে কেরামরা কিভাবে নামাজ পড়েছে। 5 ওয়াক্ত নামাজ নবীর পিছনে জামাত করে পড়েছেন। তাই বলি তোমরাও শোনো, সাহাবায়ে কেরামদের আখলাক চরিত্র বাস্তবায়ন করো, নবীর আখলাক বাস্তব তোমরা রূপায়ণ করো। নবীর আখলাক চরিত্র যদি তোমরা বাস্তবায়ন করতে পারো তাহলে তোমরা জান্নাত অনিবার্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীদেরকে লক্ষ্য করে দেখুন, সাহাবীরা কিভাবে আজকে নবীর পিছনে নামাজ পড়েছে। তুমি আজকে কাজের বাহানা করো, তুমি আজকে কাজের বাহানা করে সময়কে অতিবাহিত করে দাও, সময়কে কাটিয়ে দাও, কিন্তু না না না, কিয়ামতের দিনে কোনো বাহানা চলবে না। কিয়ামতের দিনে কোনো তোমার কোনো আজকে বাহানা চলবে না। তুমি বাহানা করবে আমি গরীব ছিলাম, না না, তোমার চাইতেও কিয়ামতের দিন গরীব মানুষকে হাজির করা হবে। তাই বলি তোমরা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যার নাম হলো আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। হঠাৎ করে কয়েকদিন ধরে নবীর পিছনে নামাজ পড়ে জামাতের সহিত, কিন্তু দোয়া খায়ের করে না। সাহাবায়ে কেরামরা আলোচনা করতে আরম্ভ করলো পার্শ্বে গিয়ে, আরে নবীর সাহাবী আবু দুজানা নামাজ পড়ে, নামাজ পড়ার পরে কেন দোয়া খায়ের করে না? নবী মুস্তাফা শোনার পরে বলেন, ও সাহাবারা তোমরা শোনো, নামাজ পড়ার পরে তো নামাজ পড়ার পরে দোয়া করে কি করে না, আমি নবী মুস্তাফা সেটা দেখব। তোমরা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, তোমরা শোনো, এটা পিছনে যদি বলা যায় ওই সাহাবী তো এখানে নাই, ওনার ব্যাপারে যদি তোমরা কথা বলো তাহলে এটা গীবাত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আল গীবাত ওয়া সাতুল জিনা, গীবাত হচ্ছে সবচাইতেও জেনার চাইতেও বড় গুনাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান তোমরা শোনো, চায়ের দোকানে আজকে দোকানে মাকানে বসে আমরা গীবত করা শুরু করে দিই। আজকালকে দেখা যায় চায়ের দোকানে একেবারে আমরা গীবত করা আরম্ভ করে দিই। আজকালকার ইমাম সাহেব তোর যদি একটু ভুল করে দেয় চায়ের দোকানে শুরু করে দিল, হ্যাঁ ইমাম সাহেবের 12টা বাজিয়ে দিল, তো যত রকম
ফতোয়া চায়ের দোকানে পাওয়া যায়। জি, চায়ের দোকানে ফতোয়া পাওয়া যায়, বুঝে। আর আপনার যত রকম গীবাত ওই চায়ের দোকানে পাওয়া যায়। ও তোমরা শোনো, আজকে 1 দিরহাম যদি তোমরা সুদ খাও, 1 দিরহাম যদি তোমরা সুদ খাও, মায়ের সঙ্গে 36 বার জিনার সমান গুনাহ হবে। জোরে বল নাউজুবিল্লাহ। মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যা গুনাহ হয় তার চাইতে বেশি গীবাত করলে গুনাহ হয়। এ মুসলমান তোমরা শোনো, তাই তোমরা চায়ের দোকানে গীবাত করিও না, মাঠে ঘাটে গীবাত করিও না, রাস্তা ঘাটে গীবাত করিও না। গীবাত জেনার চাইতে বড় গুনাহ। জোরে বল নাউজুবিল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম, এই জন্য গীবাত করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন যেন আল্লাহ রাসূল বলছে